গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, খুব মনোযোগ দিয়ে নিজের নিজের কাজ করছো আর নিজের পরিবারকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক পজিটিভ ভাইব্রেশন দিচ্ছ। আর আমি চলে এসেছি আমার রান্নাঘরে, কারণ তোমরা জানো, যারা আগের ব্লগগুলো দেখেছো, স্মৃতি তো আসছে না, ও ঘুরতে গেছে, তো সেই জন্য আমি রান্নাবান্না করছিলাম। আজকে হচ্ছে শুক্তো, আজকে মঙ্গলবার, নিরামিষ তো শুক্তো। এখানে কাঁচকলার কোপ্তা বানিয়ে রেখেছি। অরিন্দম অলরেডি একটা না দুটো খেয়ে নিয়েছে। অল্পই বানাচ্ছি, কারণ এত এত আমরা কেউ খাই না, একটা দুটো করেই খাই, করে নষ্ট হয়, তো নষ্ট করা যাবে না। জিনিসপত্র যতটুকুনি প্রয়োজন ততটাই রান্না করলে বা ততটাই কিনলে সেটাই সঠিক। নষ্ট করা কিন্তু একেবারেই প্রকৃতির এগেনস্টে গিয়ে কাজ করে, সেই জন্য নষ্ট করা যাবে না বলেই একদম অল্প লিমিটেড যেটুকুনি লাগবে সেটুকুনি বানাচ্ছি। আর অরিন্দম খেতে বসে পড়েছে, ও ওখানে খাচ্ছে ব্রেকফাস্ট, মা বানিয়ে দিচ্ছে ব্রেকফাস্ট। মা এখানে টোস্টার নিয়ে বসেছে, এই টোস্টারে মা টোস্ট করে দিচ্ছে আর অরিন্দম খাচ্ছে, এরপর আমরাও খাবো। আর আমাকে এখানে রান্নাটা কমপ্লিট করতে হবে। রান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, কারণ তোমার হচ্ছে এই শুক্তোটা করবো আর তারপরে এই তো বড়াগুলো ভিজেই রেখেছি, কোপ্তাগুলোর কারিটা করে তারপরে দিয়ে দেবো। কোপ্তার জন্য আমি রেডি করে রেখেছি, গ্রেভির জন্য এটা হচ্ছে কাজু আর চারমগজ পেস্ট। তো এই কাজু চারমগজ পেস্টটা দিয়ে তোমার গ্রেভিটা বানিয়ে ওর ভেতরে দিয়ে দেবো কোপ্তা, তো রেডি হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। আর তারপরে কী কী করছি সেটা ব্লগ দেখতে থাকো, তাহলে জানতে পারবে। কেমন? এখন বাজে হচ্ছে 1:05, আমি স্নানে যাব এখন। আদিকেও বললাম তুই স্নানে যাও, ওই বড় বাথরুমে যাবে, আমি এটা যাব। আর সেই সকাল থেকে তোমাদের সাথে তো কথা হলো, তারপরে আমি আপলোড দিলাম। আমি তোমার হচ্ছে এডিট করলাম, এডিট করে আপলোড দিলাম, কারণ কালকে সন্ধেবেলায় আমি করতে পারিনি এডিটটা, তো সেই জন্য আপলোড দিলাম সব কিছু করে। আর এখন আমি স্নানে যাব, এসে এই বিছানায় দেখছো জামা কাপড়, এগুলোকে গোছাবো। প্রত্যেক কটা দিনে এত এত জামা কাপড় কাচা হয়, এত এত গুছিয়ে তোলা হয়, এই হচ্ছে আমার এক কাজ। তো যাই হোক, চলো স্নান করে আসি। আজকে গরমটা তো বেশ কম, ওয়েদার বেশ ভালো ছিল সকাল থেকে, এখন একটু হালকা গরম লাগছে যেহেতু বেলা বেড়েছে, রোদটা উঠেছে। তো যাই হোক, স্টিল আমি আশা করছি এই বাথরুমটা আজকে আমি স্নান করতে পারবো। তার কারণ হচ্ছে, প্রত্যেক দিন যখন এখানে যদি ধরো একটু বেলা হয়ে যায়, এখানে আমি চান করতে যাই বা বেলাতে হাত পা ধুতে যাই, যেদিন আমি সকালবেলা স্নান করে নেই সেদিন তো খুবই ভালো, আজকে যেরকম আমি করিনি। তার কারণ, যদি প্রত্যেক দিন সকালবেলা স্নান করে নিই না, একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এই ঘর ধর পরিষ্কার করা, এই নোংরা জিনিসগুলো আর আমার হাত দিতে ইচ্ছা করে না। মানে তখন মেন্টালি এমন একটা হয়ে যায় যে হাজার সময় থাকলেও ইচ্ছা করে না যে ওগুলো করি। সেজন্য আমি স্নান করি না মাঝে মাঝে সকালবেলা, আদারওয়াইজ তো 4টের সময় স্নান করে নিই আমি সকালে। তো আজকেও সেরকম একটা দিন যেদিন আমি স্নান করিনি, যদিও আজকে আমি ঘরও পরিষ্কার করিনি, কিন্তু ভেবেছিলাম করব। তো যাই হোক, এই রান্না বান্না হ্যান ত্যান করতে করতে হয়নি আর কি। তো সেই জন্য এটাই যখন আমি স্নান করি, যেটা বলছিলাম তোমাদের, এত গরম হয়ে যায় না বাথরুমে, জলটা কি বলবো, এটা স্নান করা যায় না, তখন বড় বাথরুমে আমার ছুটতে হয়। কারণ আমার পাইপটা অনেকটা ঘুরে এসছে, তো রোদ্দুরটা অনেকটা পড়ে, আর পাইপটা পুরো তেতে থাকে, জল পুরো মানে এত গরম হয়ে যায় না, কি বলবো, ছাকা খেয়ে যাবে পুরো, এত গরম হয়ে যায়। তো সেই জন্য এইটা আজকে স্নান করা যাবে আশা করছি, দেখা যাক, এখন স্নান করলে বুঝতে পারবো। চলো, আর দেরি করা যাবে না, অনেক বেলা হয়ে যাচ্ছে। এখন বাজে হচ্ছে সন্ধে, সন্ধে বলবো না, প্রায় রাত হতে আসে, 9:45। তো আমি এখন খাচ্ছি একটুখানি শশাটা খেয়ে তারপরে ভাত খেয়ে নেবো। আদির বাবা আসুন তারপরে খাবো। আমি রাতে ভাতই খাই, আমি রুটি খাই না, আগে রুটি খেতাম, কিন্তু আমার পেটের প্রবলেমের জন্য রুটিটা আমার সহ্য হয় না, ডাক্তার বারণ করে দিয়েছে, তো সেজন্য আমি খাই না। আর সকালবেলায় তোমাদের বলছিলাম দুপুরবেলায় যে এই বাথরুমে স্নান করা যাবে কিনা, সত্যি এই বাথরুমে স্নান করা গেছে আজকে, কোনো অসুবিধা হয়নি। আর সন্ধ্যে থেকে অনেকগুলো কাজ ছিল, পুজো করা ছাড়াও আরও এটা ওটা কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট করলাম। কমপ্লিট করে এখন শশা খাচ্ছি। মা ছাড়িয়ে দিয়েছে, লবণ দিয়ে দিয়েছে। সন্ধেবেলায় না সাংঘাতিক কিছু খেতে আমার ভালো লাগে না, পেটটা ভরে যায়, ডিনারটা করতে তাহলে দেরি হয়ে যায়, তো ডিনারটা যাতে তাড়াতাড়ি করা যায় সেজন্য আমি একটুখানি কিছু খাই, তো শশাই বেটার, সেজন্য শশা খাচ্ছি। আজকে পরের দিন সকালবেলা, আর এখন বাজে হচ্ছে 6:06। আমি চলে এসেছি এখন আমার ডায়েরি নিয়ে,
তো এতে আমার কিছু আজকের লেখাপত্র আছে, সেগুলো লিখবো। আর তারপরে আমি রান্নাঘরে ঢুকে যাব রান্না করতে, জলখাবার করতে। তার আগে এক গ্লাস হরলিক্স খাবো। তো ঝটপট এগুলোকে করে নিতে হবে, কারণ আজকে আবার অরিন্দমের অফিস আছে। তো অবশ্যই অফিসে থাকবেই, কারণ আজকে বুধবার। তো এটা একটা খুব ভালো। আর আরেকটা যেটা হচ্ছে যে আজকে বুধবার আমার যোগা শেখানোর দিন। স্মৃতি আসছে না, কিন্তু খুব দৈবিকভাবে আমার ক্লাসটা অফ হয়ে গেছে। কারণ যাকে আমি করাতে যাই যোগা, তার শরীরটা ভালো নেই। তো সেজন্য এই উইকটা অফ। মানে দুটো খুব সুন্দরভাবে মিলে গেছে যে স্মৃতি আসছে না, আমাকে এখানে রান্না করতে হবে, আমি চলে গেলে মার ঘাড়ে সমস্ত পড়ে, আমি সেটা চাইছিলাম না। আর খুব সুন্দরভাবে এটা মিলে গিয়ে ওর শরীর খারাপ হয়েছে, সেটা মোটেও ভালো হয়নি। তবে খুব যে সাংঘাতিক কিছু হয়েছে এমনটা নয়, একটু বিপিটা হাই হয়ে গেছে, সেই জন্যই, যেহেতু এক্সারসাইজের ব্যাপার, সেজন্য এটা স্টপ রাখতে হয়েছে, কোনো সাংঘাতিক কোনো ঘটনা নয়। সেই জন্য এই পুরো ব্যাপারটা আমার কাছে ব্যালেন্স হয়ে গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।